হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। অনেক দিন পর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। তারপরে এই যে আমরা আজ যাব চাকদায়, আর এই যে আমরা চাকদায় চলেও এসেছি। আর দেখো, এই মায়ের মন্দিরটাতে যখনই চাকদায় আসি তখনই একবার হয় আসার সময় এই মন্দিরটাতে ঠাকুরটাকে প্রণাম করতে আসি, না হলে যাওয়ার সময় একবার হলেও আসি। আর এই যে দেখো, এখানে পুজো হচ্ছে, অনেকেই এসছে পুজো দিতে। আমার খুব ইচ্ছা আছে এখানে একদিন পুজো দেওয়ার। আর এই মায়ের মন্দিরের সামনে কিছুটা সময় দাঁড়িয়েছিলাম, মনটা বেশ শান্তি লাগছিল। এরপর দেখো, আমরা ফলের দোকানে এসেছি। এখান থেকে আঙুর ফল নেবে মা। আর এখানে দেখো শুকনো কুল রয়েছে, আর এমনি কাঁচা কুলও রয়েছে। এছাড়াও আরও অনেক ফল রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, নামগুলো আর বললাম না। আর এই যে দেখছো এখানে আচার রয়েছে, এগুলো দেখে কার জিভে জল চলে আসছে। আমার তো এগুলো দেখেই খুব খেতে ইচ্ছা করছিল তখন। এরপরে এই যে দেখো, আমার দিদির ছেলে, কতদিন পরে ওকে দেখলাম, চলে এসেছি ওদের বাড়িতে। আর ও দেখো এখানে খেলছিল, আর ওর সাথে অনেকটা সময়ই খেলা করেছি। তারপরে আর থাকবো না, যেহেতু বিকালবেলা চলে আসছিলাম, তখনও ঘুমিয়ে পড়েছিল, আর তার জন্য তোমাদেরকে আর দেখালাম না। আমি ভিডিওটা আবার পরের দিন থেকে সকাল থেকে স্টার্ট করছি। আর এই যে তোমরা যেই ঠাকুরটা দেখতে পাচ্ছ, আমাদের পাশের পাড়ায় এক জায়গাতে অষ্টম প্রহর হয়েছিল, তো ঠাকুরটা এখনও ওখানে রয়েছে। তো এখানে এসছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর দেখো, বিকালের দিকে মাঠে এসছি। দাদার মেয়ে বলল কুল খেতে যাবে, আর আমাদের মাঠের এখানে একটা কুল গাছ ছিল, তাতে কুল হয়েছিল, কিন্তু এখন আর গাছে একটাও কুল নেই। আমি এসছি ওদের সাথে। আর দেখো এখানে কি সুন্দর লাগছে বিকালবেলা মাঠটা। আর এই যে দেখো, এখানে গম হয়েছে, গম চাষ হয়। আমার একটা কাকাদের বাড়িতে এই যে কালী পুজো হচ্ছে, তাই আমরা এখানে এসছি। এই যে এখানে পুজোর সমস্ত কিছু জোগাড় করছে। পুজোর জোগাড় হয়ে গেলে তারপর পুজোয় বসে যাবে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।